نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعو إلى سبيل ربك صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা اللهم صل আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কুরআন ও হাদিসের মজলিস আলেম উলামা মুমিন মুত্তাকিন যাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ মজলিস তো জিকিরের মজলিস কুরআন ও হাদিসের মজলিস অনেক দামি মজলিস আপনারা অনেক ভালো কাজ করছেন এই প্রতিষ্ঠানে কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠানে সবাই তাকে নিয়ে গর্ব করে এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে গর্ব করে আপনারা অনেক ভালো কাজ করার কারণে খোদা আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে গর্ব করে বলবেন না সুবহানাল্লাহ বয়ান শুনেন وعن معاوية رضي الله تعالى قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام وما النبي علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله باعث الملائكة رواه مسلم মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকে আমরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খারাপ বলি কটূক্তি করি এমনকি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার নামকে অশ্রদ্ধা ভরে স্মরণ করি এমন বাজে ভাবে বলে যা চিন্তাও করা যায় না অথচ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ফজিলত সম্পর্কে প্রশ্ন করা হয়েছে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার অবস্থা কি তার ফজিলত কি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কার কাছে ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাফিজুল হাদিস ছিলেন মুস্তাহিদ ছিলেন মুস্তাদবিদ ছিলেন বহুত বড় আবেদ ছিলেন সুবহানাল্লাহ বহুত বড় দিনদার নেককার ছিলেন সুবহানাল্লাহ ফকি ছিলেন ইমাম বুখারী রহমাতুল্লাহ উস্তাদ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ ইমাম আযম আবু মালিক রাহমাতুল্লাহ শাগির্দ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার সময়কে তিন ভাগে ভাগ করছেন কয় ভাগে ভাগ করছেন হ্যাঁ বলেন তো 12 মাস 3 4 12 4 মাস ইলম অর্জন করত কয় মাস 4 মাস ইলম 4 মাস জিহাদের মধ্যে যুদ্ধের মধ্যে লিপ্ত থাকত আল্লাহু আকবার 4 মাস ব্যবসা বাণিজ্য করত বর্তমান যুগে উলামায়ে কেরাম ব্যবসা বাণিজ্য করলে দুনিয়াদার মনে করে এটা একটা গলত চরম গলত এই গলত থেকে আমাদের বের হতে হবে উলামায়ে কেরাম ব্যবসা বাণিজ্য করলে বলে দুনিয়াদার হয়ে গেছে
অথচ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার সময়কে এক ভাগ রাখছেন ব্যবসার জন্য। এক ভাগ রাখছেন কিসের জন্য? ব্যবসার জন্য। সমস্ত নবীর এক একজন ব্যবসায়ী ছিল, সমস্ত নবী। খোদ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র আখলাক প্রকাশ হয়েছে ব্যবসার মাধ্যমে। আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ব্যবসায় প্রেরণ করেছেন, তার দিয়ানতদারি, আমানতদারি, তার আখলাক, চরিত্র, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যবসার কৌশল, পদ্ধতি, জ্ঞান, অভিজ্ঞতা তাকে মুগ্ধ করে ফেলেছে। আসলে তো যুবক মারাত্মক যুবক, যেমন তেমন যুবক না। হ্যাঁ, অনেক লাভ করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়া ব্যবসা করতেন। ওই তার দিয়ানতদারি, আমানতদারি দেখেই আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। আপনারা জানেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম স্বামী আবু হালা। আবু হালা তার প্রথম স্বামী ছিল। তিনি ইন্তেকালের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহের আগে তিনি আরেকজনের সাথে বিবাহ করেছিলেন, আতিক নামে আরেকজন স্বামী ছিল, আতিক। তিনি ইন্তেকালের পরে আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ বসেন নাই। অনেকে মনে করেন যে আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিয়েছে, গলত, জাহেল। আম্মা জানকে কেউ তালাক দেয় না, আগের কোন স্বামী তালাক দেয়নি, আবু হালাও তালাক দেয় নাই, আতিকও তাকে তালাক দেয়নি, বরং তারা দুজনে মারা গেছেন, ইন্তেকাল করেছেন। আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহিলি যুগে তার সিফাত ছিল তাহিরা, পবিত্র। তিনি জাহিলি যুগের কোন কৃষ্টি কালচারের সাথে নিজেকে গাঁও ভাসায় দেয়নি। বর্তমান যুগের ভদ্র বিশিষ্ট মেয়েরা দেখবেন আধুনিক যুগের সাথে তারাও গাঁও ভাসিয়ে দেয় না, এরকম নাই? হ্যাঁ, যদিও সমাজ ধ্বংস, কিন্তু সে ঠিক আছে। ঠিক আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু একই অবস্থা ছিল, গোটা সমাজ ধ্বংস হয়ে গেছে, কিন্তু তিনি তাহিরা, পবিত্র। তিনি একেবারে সমস্ত জাহিলি যুগের কৃষ্টি কালচার, কাজ কর্ম, সংস্কৃতি থেকে নিজেকে হেফাজত করছে। অনেক সুন্দরী ছিল, অনেক আদর্শবান, চরিত্রবান ছিলেন, ধনী ছিলেন, অনেক টাকার মানুষ। তার স্বামী দ্বিতীয় স্বামী ইন্তেকালের পরে তাকে বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছিল। অনেক আরব্য জমিদাররা, ভদ্র বিশিষ্ট ব্যক্তিরা বিবাহের প্রস্তাব দিয়েছিল, কিন্তু রাজি হননি, কারোর সাথে বিবাহ বসেননি। তিনি আসেন একা একা। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ব্যবসায় পাঠাইছেন। দেখেন, যুবক তো মারাত্মক জ্ঞানী, আদর্শবান, চরিত্রবান, মিথ্যা কথা বলে, আমানতদারি আছে, দেয়ানতদারি আছে। আর তোমার আমার মধ্যে ছাতা আছে, কসুর আছে। তোমার মধ্যে আমার মধ্যে ছাতা আছে, কসুর আছে। এক শ্রেণী সাধারণ মানুষ, এক শ্রেণী আমানতের খেয়াল, ওয়াদার খেলাফ, তুলা মারা, উলামায়ে কেরাম, বিশাল মুহাদ্দিস, বিশাল। যদি কাছে যান, আল্লাহ রে, মিথ্যা ধোকাবাজি, দেখেন না মালা টালা করাইয়া টরাইয়া কি কোনো টেনশন নাই। লকব আছে, পিছনে লকব আছে, ওই লকব থাকলেও আকাম করুন যত করে কোনো সমস্যা। লকব আছে, লকব আছে, ও মসলকের লোক, ওই মসলকে থাকলে তুমি যতই আকাম কুকাম করে কোনো টেনশন নেই, সব পবিত্র। খালি লকবটা থাকে, ওই লকব কোন রকমের পারবে না, ওই লকব থাকবে খাস, তারা দেয় সবাইকে। আমি জানি না ইমান এত দুর্বল মানুষের হয় কি, মানুষ এত নিচে নামে কি, আমি জানি না, আমার বুঝেই আসে।
আমি বুঝতেই পারি না মানুষ এত নিচে এত নিচে এত নিচে আমি জানি না। আগেকার জমানার কাফের ইতিহাস পড়লেও আমি হয়রান পরেশান হয়ে যাই। আপনারা জানেন আরব ঘটনা, এক ব্যক্তি একজনকে হত্যা করছে। যে ব্যক্তি হত্যা করছে কাতিলকে বাবাই খুঁজতেছে, প্রতিদিন ফজরের না পরই খুঁজতে বেরো, প্রতিদিন শোনেন কথা পাই প্রতিদিন ফজরের পরে না তাকে খুঁজে। আর যে ব্যক্তি কাঁতেল সে ব্যক্তি পালায় যেন আমাকে না পায়, তাইলেই তো কারবার শেষ। পালাইতে পালাইতে একদিন যে খুঁজে তার ঘরে গিয়ে পালাইছে, যে বলছে ভাই আমাকে আমান দিবেন, নিরাপত্তা দিবেন, তাহলে তুমি আমান নিরাপদ। আরবরা মেহমান নওয়াজি খুবই অস্কার ছিল, মারাত্মক, খুবই মারাত্মক। তুমি রাখো ভাই, খানা দেওয়ার সময় জিজ্ঞাসা করবে কোথা থেকে আসতো, কেন আসতো, এত পরেশান কেন, কোথায় যাবা। পরিচয় হইতে 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 দেখে যার ভয়ে তিনি পালাইতে আছে সেই ব্যক্তির ঘরেই সে আছে, সেই ব্যক্তির ঘরেই সে আছে। এবার ওই ব্যক্তি বলতেছে ভাই আমি তো তোমাকে নিরাপত্তা দিয়া ফেলাইছি এক রাত্রের জন্য, শোবে সাদেক পর্যন্ত আমার ওয়াদা, শোবে সাদেক পর্যন্ত তুমি নিরাপদ আমার কাছে, ওয়াদা দিয়া ফেলে তুমি আমার নিরাপদ। বুঝেন আমরা মানুষ কিনা বিশ্বাস করবেন কি করবেন আমি জানি না, আমি নিজেই অনেক সময় চিন্তা করি আমি নিজে মানুষ কি মানুষ না। আমি অনেক সময় চিন্তা করি তীর্থ দাবি করি আমি মানুষ কিনা, আমি মুমিন কিনা, আমি মুসলমান কিনা। এ মাঝে মাঝে আমার নিজেরই সন্দেহ, আমার নিজের উপরে নিজে। শাহ ওয়ালিউল্লাহ মুহাম্মদ দেলবি রাহমাতুল্লাহ আলাইহি সবসময় রুমাল মাথায় দিয়ে মসজিদে ঢুকতেন, দিল্লির মসজিদে। সবাই আফসোস যে হযরত রুমাল মাথায় দিয়ে ঢুকেন, তার চেহারা দেখতে পারি। হযরত একদিন এক মুরিদের মাথার মধ্যে রুমাল দিয়ে, মুরিদ চিল্লাইতে চিল্লাইতে অবস্থা খারাপ, হুজুর টান দিয়ে রুমাল নিয়ে। সাথীরা জিজ্ঞাসা করে কি রে ভাই, হুজুর রুমাল মাথায় দেওয়ার পর চিল্লা চিল্লি শুরু করছিস কেন? বলে ভাই রে হুজুর যখন মাথার মধ্যে রুমাল দিছে আমি মসজিদ দিকে তাকায় মানুষ তো দেখি না, কোনো কুকুর, কোনো শুয়ার, কোনো শ্রীগাল, কোনো বানর মশা, মানুষ তো দেখি না। ইউরাফুল মুসলিমুন বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আমাদের চেহারা তো এখন মানুষের মতো, জানি না কিয়ামতের ময়দানে কি অবস্থা। সেই ব্যক্তি ফজর পর্যন্ত তাকে কিচ্ছু বলবে না, অথচ তাকেই খোঁজ করতেছে, কিন্তু তোমাকে আমান, তোমাকে নিরাপত্তা দান করছে, তুমি আমার কাছে নিরাপদ। বলেন তো কয়জনে পারবেন? সবার মাথায় তো টুপি, দাড়ি তো ঠিক, আমি তো পি, লম্বা জামা তো ঠিকই আছে, কিন্তু ওয়াদা ঠিক রাখতে কে কে পারবেন দেখেন তো একটু। যাকে আপনি খুঁজতেছেন তাকে কাছে পাওয়ার পরে বহুত কঠিন, অনেক কঠিন। এবার বলতেছে দেখো আমার এই আস্থা বলে এই ঘোড়াটা সবচেয়ে তেজ, তোমাকে যেহেতু আমি এই পর্যন্ত আমান দিয়েছি, নিরাপদ দিয়েছি, এরপরে আমার নিরাপত্তা পাবো না। আমি ওঠার আগে পালাইলে পালাতে পারো, না পালাইলে কারবার শেষ করে পারো। বুঝেন মুসলমান, মুসলমান না তারা, তারা ওই আরব্য যুগের লোক ছিল, মুশরিক ছিল, কিন্তু ওয়াদা খেলাফ করত, ওয়াদা খেলাফ। ইবনে আকিল রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা যখন আপনারা জানেন ইরাকের মধ্যে উবাইদুল্লাহ জিয়াদ তাকে খুঁজে বেড়াইতেছে, পাগল হয়ে গেছে, হাজার হাজার টাকা পুরস্কার ঘোষণা করছে উবাইদুল্লাহ জিয়াদ, যে তাকে যে ধরাইতে পারে, ইবনে আকিলকে যে ধরাইতে পারে। হানির ঘরে পড়াইছে,
হানি জানে যে আমার ঘরে আমি এমনি আকিলকে জায়গা দিছি, সে অবশ্যই আমাকে হত্যা করবে, সে জানে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আসছে একদিন হানির ঘরে, যেহেতু হানি অসুস্থ সম্ভ্রান্ত ব্যক্তি, তার আরব্য যারা গভর্নর ছিল তারা সম্ভ্রান্ত ব্যক্তির ঘরে আসছে। এবার সাথীরা বলতেছে শিকারী তো আপনার কাছে, কারবার শেষ করে দেন, ও তো আপনাকে হত্যা করবো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যার নেতৃত্বে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে বিদায় হয়ে গেছে, ও তো আপনাকে হত্যা করবো, ইবনে আকিলকে হত্যা করবো। আপনার ঘরে আসছে, এখন একেবারে কেউ নেই, কারবার সেরে দেন, তাহলে আমার মেহমান, সে আমার সে জানে নিশ্চিত 100% জানে আমাকে হত্যা করবে, এরপরও আমার মেহমান। গাদ্দারি করা যায়, গাদ্দারি করা যায় না। ঠিকই কয়েকদিন পরে যখন ওবায়দুল্লাহ জিয়াদ জানছে এমনি আকিলকে সে আশ্রয় দিয়েছে, এই দুজনকে একসাথে ছাদে উঠে হত্যা করছে কয়েকদিন পরে, কিন্তু আমার কথা কয় না, গাদ্দারি করা। আমি ঘরে ডেকে তো হত্যা করছি, আমি মানুষই তো দেখি না, আমি তো মানুষই দেখি না, আমি দেখি মানুষ রূপী কতগুলি, মানুষ রূপী কতগুলি, মানুষ রূপী কতগুলি, মানুষ আখলাক চরিত্র। যাই হোক, যা করেন আর না করেন জানি না, মিথ্যা বলি, মিথ্যা বলি, একসের মিথ্যা বলি, মিথ্যা। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে মুনাফিক আলামত তিনটা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে কালাম করে, আমানত রাখলে খিয়ানত করে। মুসলিমের রওয়ায়াতের মধ্যে আছে ওয়াইসাল্লাহু সাল্লাম, যদি এই তিনটে গুণ যার মধ্যে থাকবে, কথা বললে কথা বললে, ওয়াদা করলে, আমানত রাখলে। মুসলিমের রওয়ায়াতের মধ্যে আছে তিনটে গুণ যার মধ্যে ওয়াইসাল্লাহু সাল্লাম, শুধু নামাজও পড়ে রোজাও রাখে, তারপর ওইটা মুনাফিক। দেখেন তো মুনাফিক কয়জন মোমেন, কি রুমাল তো মাথায় আছে, 14 হাত পাগড়ি, 17 হাত, বিশাল উঁচা লম্বা জামা, সুরমা চোখে, আতরের গ্রামে, একেবারে সব মুহুর খেলানা। কিন্তু দেখেন মুনাফিক কয়জন আছে, মুমিন কয়জন আছে আমি জানি। আখলাক চরিত্র নেই, সব ধ্বংস হয়ে গেল। বয়ান কোন জায়গাতে শুরু করছিলাম ভুলে গেছি। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ, বয়ানে ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কি করতেন না, ব্যবসা করতেন। নবীরাও কি করতেন, ব্যবসা করতেন। সাহাবারাও ব্যবসা করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে কাপড়ের গাঁথি নিয়ে বাজারে দিয়ে রওনা করছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, ভাই আবু বকর কোথায় যান? বলে বাজারে যাই। বলে কাদের মধ্যে কি? বলে কাপড়ের গাঁথি। বলে কাপড়ের গাঁথি নিয়ে বাজারে যান, ঘর বলে ব্যবসা করার জন্য। খাবো কি? পরিবার পরিজন চলবে কিভাবে যদি ব্যবসা বাণিজ্য না করবে? বলে গোটা উম্মতের ওজন ভার আপনার কাঁধে, আর আপনি কাপড়ের গাঁথি নিয়েছেন কাঁধের মধ্যে। বাসায় যান, বাইতুল মাল থেকে কিছু ভাতা নির্ধারণ করা হবে। বাইতুল মাল থেকে আপনি জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই বাইতুল মালের ভাতার পরিমাণ কেমন? একজন মধ্যবিত্ত পরিবার চলার জন্য যেই পরিমাণের টাকার প্রয়োজন, এই পরিমাণের বড়দের বেশি না। আবু বকর রাদিয়াল্লাহু স্ত্রী একদিন বলছে মিষ্টি খাইতে মনে চায়, একটু মিষ্টি খাইতে মনে চায়, অনেকদিন খাই না। টাকা তো নাই মিষ্টি খাওয়া, টাকা পাবো কোথায়? ঠিক আছে,
তো যেই ভাতা দিত তার স্ত্রীর কাছে সংসার করার জন্য সেখান থেকে কিছু 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 যোগাইতে যোগাইতে কিছু টাকা জমা করছে। একদিন হাতি দিচ্ছে, বলে নেন এইটা দিয়ে মিষ্টি আনে, বলে পাইলা কই? আপনি আমাকে সংসার খরচ করার জন্য যে কিছু দেন, এটা থেকে কিছু কিছু জমাইয়া জমাইয়া। আচ্ছা, তাহলে আমি তো অতিরিক্ত ভাতা আনি, এটা তো দরকার না, অতিরিক্ত হয়ে গেছে। মিষ্টি আর আনলেন না, ওই টাকা বাইতুল মালে ফেরত। এই বয়ান করা সমাজ আমল করা, বললাম তাকে পানি, কিন্তু এই আমার মধ্যে আমল করতে মনে হয় যেন পাহাড়ের চোরা, অনেক অনেক কঠিন, অনেক কঠিন। এরপরে বেচারার মনে মানে না, মন খালি খুসুর মুসুর খুসুর মুসুর খুসুর মুসুর করতেই আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে বাইতুল মাল থেকে যে পয়সা আল্লাহ হালাল না হারাম, হালাল না হারাম, বৈধ না বৈধ, বৈধ না বৈধ, বৈধ না। ইন্তেকালে কোনো মুহূর্তে দেখছে 50,000 দিরহাম, ছেলেকে বললো সব ফেরত, আর পারে না, সব ফেরত দিয়ে দেবে বাইতুল মাল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, আবু বকর আমাদের খুব বোঝা চাপায়, পরবর্তী খলিফাদের জন্য বহুত বড় বোঝা চাপায়। ইসলাম চিনেন, মুসলমান কি জিনিস? আল্লাহ রে, আরে মুসলমান নামাজি তো বলি, রোজাই তো নাই, ফরজই তো আদায় করি, রক্তের মধ্যে হারাম। إذا وقعت لقمة من الحرام في بطن ابن آدم لعلم كل ملك في السماء والأرض ما دامت تلك اللقمة في بطنه وإن مات على تلك الحالة فمأواه جهنم. যার পেটের মধ্যে হারাম ক্লিয়ার জাহান্নামে যায়, ওই জান্নাত কই? জান্নাতের গাঁটে নিয়ে ঘুরি আমরা সবাই, জানি না, জানি না। আমার বাবারা, ও মুসলমান বাবা, এইটা পারবা, একটা মাথার মধ্যে ঢুকাতে পারবে, সেটা কি ধরে না? এক ব্যক্তি টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমিন নাই, চেনে না কেউ, খাওন নাই, সুখ শান্তি নাই, জীবনভর দুঃখী, সতর ঢাকার মতো কোন রকমের কাপড় আছে, দুনিয়ার কেউ চেনে না, কিন্তু মাওলাকে নিয়ে কবরে গেছে। ব্যক্তি কামিয়াব হয়েছে না ব্যর্থ হয়েছে? আসতে কামিয়াব হয়েছে না ব্যর্থ হয়েছে? আর এক ব্যক্তির টাকা পয়সা, জায়গা জমি, ধন ধাউলার, বাদশাহী সব কিছু আছে, নমরুদের গোটা দুনিয়ার বাদশা ছিল নমরুদ। বক্তের আসর কাপের মধ্যে গোটা দুনিয়ার মধ্যে বাদশা ছিল কয়জন? কাপের মধ্যে বক্তের আসর আর নমরুদ, এই দুইটা গোটা দুনিয়ার বাদশা ছিল। আর মুসলমানদের মধ্যে দুইজন, জুলকারনাইন বাদশা, সেকান্দার বাদশা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধরে নেন নমরুদের মতো বিশাল ক্ষমতার অধিকার, বক্তে নাসরের মতো বিশাল ক্ষমতার অধিকারী, কারুনের মতো জন্মের ধনী আবুল আহাবের নাম আব্দুল উজ্জা। নবী আলাইহিস সালাতু আপন চাচা আবুল আহাব, ওর আসল নাম আব্দুল উজ্জা। আবুল আহাব কেন বলা হইতো? চেহারা মারাত্মক চেহারা। আবুল আহাব মানে অগ্নিস্ফুলিঙ্গের বাপ, আকর্ষণীয় চেহারা ছিল আরবের মধ্যে। এই জন্য সিফাতুল আবুল আহাব, এই বিশাল চেহারার অধিকার, কুরাইশি। কিন্তু মাওলাকে নিয়ে কবরে যাইতে পারে না, ব্যর্থ না কামিয়াব হইছে? এটা বিশ্বাস করছি আমরা এইমাত্র বয়ানটা, একটা মাথার মধ্যে ঢুকে না, কিচ্ছু দরকার। যদি মাওলাকে নিয়ে যেতে পারি, দুনিয়ার কেউ জিজ্ঞাসা না করলেও, কিছু না থাকলেও কামিয়াব। আর মাওলাকে না নিয়ে গেলে সাহা কিছু সব নিয়ে গেল, ব্যর্থ, কামিয়াব হব না। এই একটা বয়ান করে এই একটা বয়ান মাথার মধ্যে ঢুকা, দেখবেন রাস্তা চলা সহজ হয়ে যাবে, একেবারে সহজ রাস্তা চলা কি হয়ে যাবে? এইটা মাথার মধ্যে ঢুকান, দুনিয়া কিছু না।
দুনিয়া কিছু মান আহাব্বা দুনিয়া আদাররা বিআখিরাতি ওয়া মান আহাব্বা আখিরাত আদাররা বিদুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। সরদার দো আলম আলাইহিস সালাত ওয়া সালাম ফরমান কেউ যদি দুনিয়াকে প্রাধান্য দেয় তো আখিরাত ক্ষতিগ্রস্ত হবে, কেউ দুনিয়াকে মোহাব্বত করলে আখিরাত ক্ষতিগ্রস্ত হবে, আর কেউ আখিরাতকে মোহাব্বত করলে দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে। ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, প্রাধান্য দাও স্থায়ী অস্থায়ী উপর। দুনিয়া স্থায়ী নয় অস্থায়ী, আখিরাত স্থায়ী। স্থায়ীকে প্রাধান্য দাও, স্থায়ীর উপরে আখিরাতকে প্রাধান্য দাও। আমরা এই কথা বলবো না দুনিয়া করতে হবে না, না দুনিয়া সব কিছু থাকবে, বিল্ডিং ওঠো কোনো আপত্তি নাই, টাকার মালিক হওয়া কোনো আপত্তি নাই, গরিব হইলি আল্লাহ গরিব হইলি। আব্বাস রহমতুল্লাহ আলাই অনেক সুন্দর একটা বয়ান করতেন। এক ভিক্ষুক সারাদিন আল্লাহ আল্লাহ আল্লাহ, ওর উদ্দেশ্য হইল পয়সা পয়সা পয়সা। ও আল্লাহ না দুনিয়াদার, অথচ ভিক্ষুক কিন্তু দুনিয়াদার। ও ভিক্ষুক কিন্তু আর একজন 1000 কোটি টাকার মালিক, 1000 ওবায়দুল নাহরার রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় ধনী বুজুর্গ ছিলেন, বহুত বড় বুজুর্গ। এক আলেম সাহেব তার দরবারে গেছে, গিয়া দেখে বিল্ডিং এর অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, বিশাল শান শওকত। ওই আলেম সাহেব বলতেছে আর এত শান শওকত, বিল্ডিং, এত কিছু, সেগুলো আল্লাহর ওলি হইতে পারে না। ওনার ধারণা আল্লাহর ওলি যে হবে সে নিঃস্ব হতে হবে, কাপড় চোপড় থাকবে না, ময়লা থাকতে হবে, বিল্ডিং বিল্ডিং কিছুই থাকবে না। ওই ব্যক্তি চিন্তা করছি নি আল্লাহ ওয়ালা না, এর জন্য একটা বয়াতের নাম আন্দাজ থেকে দুনিয়া বুঝতে দাঁড়াত। যে ব্যক্তি এত কিছুর মালিক সে কোনোদিন আল্লাহ পাকের বন্ধু হইতে পারে না। একটা বয়াত লাগছে, নাম আন্দাজ থেকে দুনিয়া বুঝতে দাঁড়াত। ঘুমায়া পড়ছে ওই আলেম সাহেব, ঘুমায়া পড়ছে। হঠাৎ স্বপ্নে দেখে কিয়ামত কায়েম, কিয়ামত। হঠাৎ আলেম সাহেব স্বপ্নে কিয়ামত কায়েম হয়ে গেছে, কিন্তু তার কিছু নেকের ঘাটতি পড়িয়া গেছে। এখন দৌড়ে বাবার কাছে, বাবা বলে ন্যাক দিতে পারবো না। যায় মায়ের কাছে, মায় বলে আমি ন্যাক দিতে পারবো না। যায় ছেলের কাছে, মেয়ের কাছে, স্ত্রীর কাছে, পুত্রের কাছে, না কেউ ন্যাক দেয় না। ব্যক্তি পরেশান হয়ে গেছে, আমার কি অবস্থা হবে। হঠাৎ দেখে সে আল্লাহর কুতুবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলে, কি রে ভাই তুমি এত কেন ব্যস্ত হয়ে গেছো? তার ধারণা কিন্তু দুনিয়া জানিস কি বললে লাভ থাকে। এ ব্যক্তি এর কাছে বললে লাভ থাকে, আপনার কাছে বললে লাভ থাকে। আমার খুব সমস্যা, আমার ন্যাকের ঘাটতি আছে, ন্যাক খোঁজ করি, কত ন্যাক লাগবে, যত লাগে নিয়ে যাও আমার থেকে, যত ন্যাক লাগবে নিয়ে আসে। স্বপ্ন ভেঙে গেছে, ঘুম ভাঙছে, হঠাৎ অবস্থা। যাকে মনে করি দুনিয়াদার কিয়ামতের মধ্যে সে আমাকে কেমন কথা বলে। ওই আলেম সাহেব হযরতের কাছে নিয়ে বলতেছে, হযরত আমি তো আপনার শান শওকত দেখে মনে করতাম একটা বয়াত লিখছি, বয়াত আপনার কাছে বলবো না, কিন্তু আমি স্বপ্নে এইখানে দেখলাম যে কিয়ামত কায়েম হয়ে গেছে, আমার নেকের ঘাটতি। আমি আপনার কাছ থেকে যাওয়ার সময় আপনি বলছেন যা নেক লাগবে তুমি নিয়ে যাও। আমি তো বুঝলাম না। বলে কি বয়াত লেখছো? বলে এই বয়াত দেখছি, যার এত শান শওকত সে কোনদিন মাওলার প্রিয় হতে পারে না, মাওলার আশিক হতে পারে না। নামার কাছ থেকে দুনিয়া বুঝতে দাঁড়াত। বলে বাকি অর্ধেক লেখা নাই, এতো এক মেসা লেখছো, আর এক মেসা লেখা নাই। এবার হযরত আরেকটা মেসা লেখে, আমার দাঁড়ান গোড়ায় বুঝতে দাঁড়াত। যদি সব কিছু আমার মাওলার জন্য হয়, আমার টাকা আমার মাওলার জন্য, আমার জায়গা আমার মাওলার জন্য, আমার জমি আমার মাওলার জন্য, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বুঝাতে পারি
বাইন মাছ থাকে কাদার মধ্যে, কিন্তু কাদা শরীরের মধ্যে লাগে না। বাইন মাছ থাকে কোথায়? কিন্তু কাদা তার শরীরের মধ্যে লাগে না। আল্লাহ থাকে দুনিয়ার মধ্যে, কিন্তু দুনিয়ার কোন আসর তাদের মধ্যে পড়ে না। কম্পাসের কাঁটা তুমি যতই জারকিন দাও না কেন, কম্পাসের কাঁটা সবসময় উত্তর দক্ষিণ। ওকে যতই ঝাঁকড়াও, ও সব সময় খেয়াল উত্তর দক্ষিণে ঘুরিয়া যায়। আল্লাহর কলব, আল্লাহর কলবের অবস্থাটা কেমন? দুনিয়ার যতই জারকিন তাদের খেয়াল সব মাওলায়, তাদের খেয়াল। দুনিয়ার যত জারকিন, দুনিয়ার যত বিপদ আপদ, তাদের সব সময় খেয়াল আমার মাওলা। তাদের অবস্থা, তাদের হালাত কেমন? हर गुल में तू है, रंग में तू है, वो में तू, हर रज़ा तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही। আসলে আমি খেয়াল করিয়া দেখছি সব খেলা করো, আমার গবেষণায় দেখছি সব খেলাটাই সব খেলা করো, আর কিচ্ছু না। বুখারীর মধ্যে এক রওয়ায়াত আছে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সাহাবীকে বলছে, কেউ যদি জান্নাতি দেখতে চাও, জান্নাতি লোক দেখো, দেখো জান্নাতি লোক, দেখো। সবাই তাকায় বসে জান্নাতি লোক, ও দেখে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা, কোনই জয় দেখছে। পরের দিন আবার নবী আলাইহিস সালাত, হে কেউ যদি জান্নাতি লোক দেখতে চাও তো দেখো। দেখে গতকালকে যাকে বলছে আজকে সেই ব্যক্তি। দ্বিতীয় দিন ওই এক ব্যক্তি কি নবী আলাইহিস সালাতু জান্নাতে ঢুকবে। আমার তৃতীয় দিন বলছে, কেউ যদি জান্নাতে লোক দেখতে চাও জান্নাতে লোক দেখো। আবারও দেখো ওই দুই দিন যাকে দেখাইছে আজকে সেই ব্যক্তি, সেই ব্যক্তি। একজন বহুত আমলকারী ছিল, জন্মের আমল করতো, সারা রাত ইবাদত করতো, সারাদিন রোজা রাখতো। ওই সাহাবী চিন্তা করছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনকে 3 দিন জান্নাতে লোক বলছে, ওটা আমল করে। ওই ব্যক্তির ঘরে গিয়ে মেহমান হয়েছে, বলে ভাই আপনার বাড়িতে কি মেহমান হইতেছে? বলে নাই কিসের জন্য আসছে। আর আরবরা তো মেহমানদারি করে, ভালো কথা ভাই, মেহমান হওয়ার অসুবিধা কি? ওই ব্যক্তি সুন্দর মেহমানদারি করাইলেন, ঘুমায় খাওয়া দাওয়ার পরে ইশারার নামাজ পড়লে শোটান, ব্যক্তি ঘুমায় গেছে। আমার তাহাজ্জুদের সময় যেরকম সমস্ত মুসলমানরা মুমিনরা তাহাজ্জুদ পড়ে, তো এরকমই আমল করছে। আমার দিনে রোজা টোজা রাখে, ওই ব্যক্তি চিন্তা করছে যে একে জান্নাতি লোক বলছে, কিন্তু ঘুমাইলো রাত্রে, দেখলাম দিনে রোজাও রাখলো না। যেরকম স্বাভাবিক মানুষ ইবাদত গুলি এরকমই করে, ও আজকে মনে হয় কোন কারণে ইবাদত করতে পারে, আগে কাল দ্বিতীয় দিনে আমল করছে। দ্বিতীয় দিন দেখি একই, প্রথম দিন যে আমল করছে এর বেশি না, এই ঠিক এরকম, এর বেশি না। ঘটনা কি? 3 দিন জান্নাতি লোক বলছে, কিন্তু আমল তো বেশি না। আজ মনে কোনো সমস্যা আছে, এর জন্য করতে পারে না, ঠিক আছে আর একদিন দেবে, আর একদিন থাকতে চাই থাকে। তৃতীয় দিন দেখি একই, বেশি না, স্বাভাবিক। এবার তৃতীয় দিন জিজ্ঞাসা করে, ভাই আপনি যে আমল করছেন, আপনি এর চেয়ে বেশি আমল টামল করেন না? না ভাই, আমি তো এর চেয়ে বেশি কোন আমল আমার না। সিম্পল ঘটনা কি? সাধারণ একজন মুসলমান মুমিনরা যে আমল করে ঠিক এই পরিমাণের বেশি তো না, কিন্তু 3 দিন নবী আলাইহিস সালাম জান্নাতে সুসংবাদ দিয়েছে। ব্যক্তি চলিয়া যেতেছে, কিছু দূর যাওয়ার কাছে, এদিকে আপনি জিজ্ঞাসা করছেন যে আমার অন্য কোনো আমল আছে কি নাই? আমার আর একটা আমল আছে। বলে কি? বলে আমার কলব তো পরিষ্কার, বিদ্বেষ বুদ্বেষ হাবিজ হাবি রিয়া টেবে টেবে হাসাক মাসাক কিছু নেই, এটা ক্লিয়ার। কি বুঝলেন? খেলায় আর কিচ্ছু না।
আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ কথা বলতেছিলাম, কথা তো অন্যদিকে চলে গেছে। আব্দুল্লাহ মুবারক রহমান ইন্তেকালের পরে তার এক সাগরের স্বপ্নে দেখে তার আগে ওই কামার সে জান্নাতে চলে গেছে। একটু বর্তমান দেখতে আব্দুল্লাহ মুবারকের চেয়ে বেশি, অর্থাৎ কামার আগে জান্নাতে চলে গেছে। সাগরে চিন্তা করছে কোথায় কামার আর কোথায় আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ, কি কয় না। এইমাত্র বললাম তার কথা যে মুস্তাহিদ, মুস্তানবিদ, হাফিজুল হাদিস, আবেদ, কনের কি কোথায় আব্দুল্লাহ ইবনে মুবারক আর কোথায় কামার, উনি আশ্চর্য হয়ে গেছে। এবার ওই সাগরে কামারের বাড়িতে গিয়া স্ত্রীর কাছে প্রশ্ন করছে, কামার স্ত্রীর কাছে, যে কামার এমন কি ইবাদত করতো, একটু বলো তো এমন কি ইবাদত করতো, কি ইবাদত করতো? একজন মুসলমান যেরকম করতো এর বেশি করতো না, সে তো কাজ বাজ করতো, খামারগিরি করতো। দেখো তো চিন্তা করি আর কোন ইবাদত করতো কিনা। বলা হ্যাঁ একটা জিনিস করতো, বলে কি? বলে আব্দুল্লাহ ইবনে মুবারক ছাদের মধ্যে সারা রাত নামাজ পড়তো, আর ওই কামার দাও টাকাইতো আর কাঁদতো, আফসোস করতো, আফসোস মাওলা তুমি আমাকে বানাইছো গরিব, কাজ করতে হবে, যদি আমাকে কাজ করতে না হইতো তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত ইবাদত করতাম। ওই খালি আফসোস করতো, বলে আর কিচ্ছু। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম। খেলা করো, যার কলবটা যত পরিষ্কার, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার স্বচ্ছ। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, এ আমার পর্দারা মা বোনেরা, ওলামায়ে কেরাম, আজকে আমাদের কলবের মধ্যে সবচেয়ে গলত হিংসা, হাসাদ, কিবর, রিয়া, ঝামেলার ঝামেলা। কলবকে পরিষ্কার করো, নিজেকে ছোট মনে করো। আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে খুশকো এক নজর। আল্লামা বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাসাউফের হাকিকতই গোড়ায় ফিরিয়ে যায়। তাসাউফের হাকিকতই ভাই গোড়ায় ফিরিয়ে, মানে গোড়ায় কে ছিল আল্লাহ, অথবা গোড়ায় ফিরিয়ে আমি শিশু। আমি একজন শিশুকে তারিফ করলো তার মধ্যে কোনো কিছু আসে না, গালি দিলেও কিছু মনে হয় না। তার মানে আয় খোদা মুঝসে মুঝকো দূর করে, আমি কিছু না, আমি একজন গোলাম, আমি একজন তোমার আবেদ, আমি তোমার পাগল, আমি তোমার আশিক, আমি তোমার বান্দা, তুমি আমার মালিক, আমি গুনাহগার, তুমি গফফার, আমি কয়েদি, তুমি বিচারক, খালাস দেওয়ার মালিক কে তুমি, আমার কাজ গুনাহ করা, তোমার কাজ মাফ করা, আমার কাজ গুনাহ করা, তোমার কাজ মাফ করা। আমি ভুল করব, তুমি শুধরাইয়া দেবা, আমি উল্টা রাস্তায় চলবো, তুমি সিধা করিয়া দিবা, আমি বিপদ কামিয়ে তুমি ঠিক পথে চালাবা। যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মামলা কলেবটাকে ঠিক করো, আমি কিছু না, আমি কিছু না। মাওলা বাবার মাওলাকে নিয়ে কবরে যাই বলে কামিয়াব হয়ে যাব, আর তুই মাওলাকে না নিয়ে কবরে যাই এমন ব্যর্থ, এমন ব্যর্থ। আমি আগে বলছি দুনিয়ার কিছু না নিয়ে কবরে গেল আলহামদুলিল্লাহ কামিয়াব, আর দুনিয়া সব কিছু পাইলাম, মাওলাকে পাইলাম না। তোমার সে আমার সে বড় ব্যর্থ আর কেউ হইতে পারে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওরে বাবারে, দুনিয়ার যতই ঝামেলার মধ্যে থাকি না কেন, কলবটা মাওলার দিকে ফিরিয়া রাখিও। ইবাদতের মধ্যে মত্ত থাকিও, মাওলাকে ভুলিও না, মাওলাকে ভুলিও না। हर गुल में तू है, रंग में तू है, वो में तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू।
فأينما تولوا فثم وجه الله وهو معكم أينما كنتم نحن أقرب إليه من حبل আমার মাওলাকে নিয়ে কবরে যাইতেই পারো, আমার মাওলাকে নিয়ে কিয়ামতের মাঠে উঠতেই পারো। আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। আমার মাওলাকে নিয়ে কিয়ামতের মাঠে উঠতে পারলে আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমার আমার আমল আমার নেকের বলে ওজন করিয়া দিবে। যদি মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের মাঠে উঠতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। যদি মাওলাকে নিয়ে কিয়ামতের মাঠে উঠতে পারো, নুসরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা আমার মাওলাকে না নিয়ে তুমি কিয়ামতের ময়দানে উঠো, আল্লাহ মাফ করিয়া দাও। আয়ুরাফুল মুসলিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি। কার চেহারা বান্দরের সুরাত হয়ে যাবে, কার চেহারা কুত্তার সুরাত হয়ে যাবে, কার চেহারা শুয়ারের সুরাত, কার চেহারা সাপের সুরাত হইয়া যাবে। হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগিয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। নাফরমান বদমাশ পেটে যখন হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগিয়া টানা শুরু করবে, উপায় নাই। টানতে টানতে জাহান্নাম ধাম ধুম করে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামে নিক্ষেপ করার পরে 1 বছর 2 বছর 30-40 বছর নয়, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, ভাবে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও, আল্লাহ সবাইকে নাজাত দিয়া দাও, গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইকে মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে তো সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের ভেজাল ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল করতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে নিয়ে পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি। সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।
ও আমার পর্দার মা বোনরা দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আল্লাহ মাওলার কাছে মাফ আল্লাহ আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ আল্লাহ যতই গুনাহ করি না কেন আমাদের গুনাহ সীমা আছে সংখ্যা আছে আপনার রহমতের কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাই আপনার রহমতের দিকে তাকাইয়া আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ মাফ করবি না ক্ষমা করবি না আপনার বন্ধের এখানে কেন আসছে আমার খুইয়া দে আপনার পাগলদের নামের সাথে আমাদের নামটা উঠাইয়া না আপনার আশেকদের নামের সাথে আমাদের নামটা উঠাইয়া না যাদেরকে মাফ করবেন তাদের মধ্যে আমাদেরকে মাফ করবেন আল্লাহ যাদেরকে নাজাত করবেন তাদের মধ্যে আমাদের নামটা উঠাইয়া না আল্লাহ আমার যুবকদের কবুল করিয়া না মুরব্বীদের কবুল করিয়া না মা বোনদের কবুল করিয়া না আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শেষ সবার কবর আযাবকে maaf করে দাও আল্লাহ আমাদের ফয়জি সাহেবের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও আমাদের মাওলানা আব্দুল রাজ্জাক সাহেব যত সোনারগাঁর হুজুর অনেক কথা বলে অনেক মুজাহিদ সবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও আমাদের শাইখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা সহ তামাম দুনিয়ার মা শাইখদের মাকামকে জান্নাত হতে বলন্দ করে দাও আমাদের আহলা আওলাদুল খাস গোলাম বাদশা কবুল করে না ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم ভাই বসেন শুনুন তবে একটু আলহামদুলিল্লাহ নির্বাচন আসতেছে একটু বসেন ভাই আপনাদের রাজাপুর থেকে